আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসির ওয়ালা তুআসির, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে ওয়েলকাম করছি মডিউল 1 এর লেসন নাম্বার 2 তে। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ প্রক্সি, প্রক্সি কি, কিভাবে কাজ করে। প্রক্সিটা সেম ভিপিএন এর মতো কাজ করে, তবে একটু ডিফারেন্ট এখানে রয়েছে, পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আজকের এই ক্লাসে আমরা কমপ্লিটলি ডিসকাস করবো ইনশাআল্লাহ। আপনি যখন আপনার ডিভাইস থেকে যখন কোনো প্ল্যাটফর্ম আপনি যখন ওপেন করেন, ফর এক্সাম্পল আপনি যদি ফেসবুক ওপেন করেন, তাহলে ফেসবুকের একটা নিজস্ব সার্ভার রয়েছে। ওই সার্ভারে আপনার এই ডিভাইস থেকে যখন রিকোয়েস্টটা বের হয়, তখন এই রিকোয়েস্টটা ফেসবুকের সার্ভারে চলে যায়। আপনি যদি ইউটিউব ওপেন করেন, ইউটিউবের সার্ভার রয়েছে, সেই সার্ভারটা যেখানে রাখা আছে সেই সার্ভারে রিকোয়েস্টটা চলে যায়। আপনি যদি গুগল ওপেন করেন, তাহলে গুগলের সার্ভারে আপনার রিকোয়েস্টটা আপনার ডিভাইস থেকে বের হয়। আমরা ভিপিএন এর মধ্যে আলোচনা করেছিলাম। ফর এক্সাম্পল আপনি কল্পনা করুন, এটা হচ্ছে আপনার ডিভাইস থেকে যখন আপনি facebook.com হিট করেন, হিট করার পরে আপনি সেখানে ইমেইল, এরপরে আপনার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইনে ক্লিক করেন, লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার এই ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট বের হয়, প্যাকেট আকারে এটা চলে যায় হচ্ছে ফেসবুকের সার্ভারে। এটা নর্মালি চলে যায়। আর আপনি যখন ভিপিএন ইউজ করেন, ভিপিএন এর সম্পূর্ণ ডিটেলস তো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। আপনি যদি প্রক্সি সার্ভার ইউজ করেন, তাহলে কি হয়, আপনার যে রিকোয়েস্টটা বের হয়েছে এটা প্যাকেট আকারে প্রক্সি সার্ভারের কাছে চলে যায়। প্রক্সি সার্ভার আপনার এই প্যাকেটটাকে ওপেন করে যতগুলো ডিটেলস আপনার কাছে পায়, ডকুমেন্টস সবগুলো, লগ ইন ডিটেলস, পাসওয়ার্ড, ইমেল সবগুলো নিয়ে প্রক্সি হচ্ছে নতুন করে প্রক্সির যে নিজস্ব সার্ভার রয়েছে সেই সার্ভারে অ্যাড করার পরে প্রক্সি সার্ভার আবার নতুন করে একটা রিকোয়েস্ট জেনারেট করে সেখান থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দেয় হচ্ছে ফেসবুকের কাছে যখন চলে যায়, ফেসবুক, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, ফেসবুকের ব্যাকএন্ডে বাকেট করা আছে এক একটা দেশের জন্য। ইউএস এর যে বাকেটটা রয়েছে, এই বাকেটের মধ্যে যখন ফেসবুক এটা ডিটেক্ট করে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডিটেক্ট করে যখন দেখে যে এটা হচ্ছে ইউএস এর আইপি, তখন ইউএস এর যে বাকেটটা রয়েছে ওই বাকেটের মধ্যে ফেসবুক কি করে, এটাকে অ্যাড করে দেওয়ার সাথে সাথে ইউএস এর মধ্যে ফেসবুকের যতগুলো সার্ভিস অ্যাভেলেবল রয়েছে সবগুলো সার্ভিস ওপেন করে ফাইনালি লগ ইন সাকসেসফুলি করে এখান থেকে হচ্ছে চলে যায় প্রক্সি সার্ভারের কাছে যাওয়ার পরে প্রক্সি সার্ভার এটাকে ওপেন করে ফাইনালি এখান থেকে প্রক্সি সার্ভার হচ্ছে আপনার ডিভাইসে এটা লগ ইন সাকসেসফুলি করে দেয়। মাঝখানে কিন্তু মিডলম্যান হিসেবে প্রক্সি সার্ভার কাজ করতেছে, যেটা ভিপিএন এর মধ্যে ছিল না। ভিপিএন এর মধ্যে কি হয়েছে, ভিপিএন এর মধ্যে আপনার রিকোয়েস্টটা প্যাকেট আকারে যখন ভিপিএন এর সার্ভারে চলে গেছে, ভিপিএন এটার উপর দিয়ে নতুন মাস্ক অ্যাড করেছে আপনার প্যাকেটের উপর দিয়ে, আপনার প্যাকেটটা ওপেন করে নাই। এখানে কোনো রিস্ক নাই ভিপিএন এর মধ্যে, কিন্তু প্রক্সির মধ্যে রিস্ক রয়েছে। আপনার রিকোয়েস্টটা প্যাকেট আকারে যখন প্রক্সি সার্ভারের কাছে চলে গেল, প্রক্সি সার্ভার এটাকে ওপেন করে আপনার যাবতীয় ডকুমেন্টস, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সব কিছু প্রক্সি সে নিজের সার্ভারে, তার যে নিজস্ব সার্ভার রয়েছে এই সার্ভারে আপনার ডিটেলসগুলো অ্যাড করে এখান থেকে আরেকটা রিকোয়েস্ট ফেসবুকের সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। তখন ফেসবুকের সার্ভার আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডিটেক্ট করে এটা হচ্ছে ইউএস এর আইপি, তখন ইউএস এর যতগুলো জিনিসপত্র আছে সবগুলো অ্যাভেলেবেল করে দিয়ে প্রক্সি সার্ভারের কাছে চলে আসে, যেটা ভিপিএন এর মধ্যে ছিল সরাসরি আপনার ডিভাইসে চলে আসে লগ ইন সাকসেসফুলি হয়ে। আর প্রক্সির কাছে চলে যায় লগ ইন সাকসেসফুলি হয়ে, তখন প্রক্সি তারপরে আপনার কাছে সেকেন্ড স্টেপে আপনার কাছে লগ ইন সাকসেসফুলি করে দেয়। তার মানে হচ্ছে আপনার যদি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাক থাকে, এটা যদি লগ ইন সাকসেসফুলি হয়ে যায়, সম্পূর্ণ ডাটা আপনার হচ্ছে প্রক্সি সার্ভারের কাছে চলে যায়। ইভেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনার এই ডিভাইস থেকে ওপেন করার পরে আপনার যদি প্রক্সি সার্ভার কানেক্ট করা থাকে, তাইলে কিন্তু ব্যাংকের যত ডিটেলস আছে প্রক্সি সার্ভারের কাছে চলে যায়। চাইলে এই প্রক্সি সার্ভার কি করতে পারে, আপনার এই জিনিসপত্রগুলো হ্যাক করতে পারে, বিক্রি করতে পারে। যদি আপনি এমন কোনো কারো কাছ থেকে প্রক্সিটা কিনে থাকেন যেই ব্যক্তিটা আসলে হচ্ছে সে হচ্ছে একজন হ্যাকার, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। প্রক্সি সার্ভার আপনার কাছে মনে হতে পারে যে এটা সবচাইতে সেফ, কিন্তু এটা আসলে সেফ না। আশা করছি প্রক্সি কিভাবে কাজ করে সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।